লাগেজ চেকড, ওয়েব চেকিং ডান। আবার মনটা বেশ উড়ু উড়ু, তাই এবার যাচ্ছি বেঙ্গালুরু। 22 ফেব্রুয়ারি কলকাতা টু ব্যাঙ্গালোরের ফ্লাইট ছিল সন্ধে 6টায়। বেশ কিছু প্ল্যান নিয়ে যাচ্ছি, বেশ কিছু জায়গা ঘুরে দেখার আছে। ব্যাঙ্গালোরে পৌঁছেই আমরা আমাদের জার্নি শুরু করব আদিযোগীর দর্শন করে। শিবরাত্রির এই শুভ মুহূর্তে আমরা সবাই একসাথে আদিযোগীর দর্শন করব। হর হর মহাদেব। Hey family, welcome to my channel Food Tour with Tantra. Welcome to another exciting video come series. তো শুরু হচ্ছে আরেকটা নতুন সিরিজ। আমি এখন আছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এখানে দাঁড়িয়ে আমি ইন্ট্রোটা করছি। তো আপকামিং কিছু ভিডিওসে আমি ব্যাঙ্গালোর এক্সপ্লোর করব, আর সাথে সাথে কোস্টাল কর্ণাটকার কিছু কিছু ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন তোমাদের সামনে তুলে ধরবো আমার ক্যামেরার মাধ্যমে। তো এখনই আমি সব কিছু রিভিল করছি না, তোমরা ভিডিও এগোতে থাকলে আস্তে আস্তে সবই জানতে পারবে। আশা করবো তোমাদের ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তো চলো শুরু করি। How was the flight? First time in Akasa প্রথম। Overall service satisfied. আমি সব থেকে ভালো জিনিসটা That process. We enjoyed that process a lot. Welcome to Bangalore. আজ ব্যাঙ্গালোরে আমাদের ডে 1। আমাদের স্টে থেকে আদিযোগীর ডিস্টেন্স প্রায় 75 কিলোমিটার। সময় লাগবে অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা। তাই ঘর থেকে ভোরই বেরিয়ে পড়েছিলাম। তখনও শহরের ব্যস্ততা শুরু হয়নি, তাই ভোরের সকালটাকেই সাথে নিয়ে NH44 দিয়ে এগিয়ে চললাম চিকবাল্লাপুরের দিকে। কর্ণাটকের চিকবাল্লাপুরেই আদিযোগীর স্ট্যাচু তৈরি করা হয়েছে 15 জানুয়ারি 2023-তে। এটি কিন্তু আদিযোগীর সেকেন্ড স্ট্যাচু। প্রথমটি রয়েছে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে, and it is recognized by the Guinness World Record as the largest bust sculpture in the world. আমি বরাবরই বিশ্বাস করি প্রকৃতিতেই ঈশ্বরের বাস। সামনের পাহাড়গুলির মাথায় থাকা কুয়াশা যতই এগোচ্ছিলাম ততই যেন আরো ঘন দেখাচ্ছিল। দূর থেকে একটু ভালো করে দেখো, ঠিক যেন মনে হবে মহাদেবের মাথার জটা। কি সুন্দরভাবে পলকেই তার উপস্থিতি জানান দিয়ে গেল, তাই না? Adiyogi, the first yogi or the source of yoga. হিন্দু মতে তিনি যোগের জ্ঞান দিয়ে গিয়েছিলেন 7 জন ঋষিকে, যারা সপ্তর্ষি নামে পরিচিত। 112 ফিট উঁচু বিশালাকৃতি এই মূর্তি আসলে সেই 112টা পথ, 112টা উপায়ের প্রতীক, যে পথ অবলম্বনে যে কোনো ব্যক্তি পারে তার সকল সীমাবদ্ধতাকে ছাপিয়ে যেতে এবং নিজের চূড়ান্ত সম্ভাবনাকে অর্জন করতে। What Sadhguru says, Adiyogi is here to liberate you from disease, discomfort and poverty. Above all, from the fairy process of life and death. চারপাশে পাহাড়ের কোণের মধ্যেই তো মূর্তিটা অবস্থিত। চারপাশে পাহাড়, একদমই চারদিকে পাহাড় রয়েছে আর মাঝখানে মূর্তি রয়েছে। যখন আসছিলাম এই হিলসগুলোর ওপরে কি সুন্দর কুয়াশা ছিল, অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে। আদিযোগীকে দিয়ে আমাদের ব্যাঙ্গালোর ট্রিপটা শুরু হচ্ছে। আশা করব পুরো ট্রিপটা তোমরা আমাদের সাথে থাকবে আর পুরো ট্রিপটাই তোমরা এনজয় করবে। তোমরা আদিযোগে ভিজিট করতে পারো from 6 AM to 8 PM।
আর এখানে একটা লাইট শো হয় বিকাল 7টার থেকে। তবে এর কাছাকাছি হোটেল অ্যাকোমোডেশন তেমন নেই, তোমরা সিটিতে আর এয়ারপোর্টের কাছাকাছি হোটেল বুক করতে পারো। এই সেন্টারটা 45 কিলোমিটার ফ্রম ব্যাঙ্গালোর এয়ারপোর্ট অ্যান্ড 63 কিলোমিটার ফ্রম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ব্যাঙ্গালোর। স্টেশন থেকে এখানে আসার ট্যাক্সি অ্যাভেলেবেল আছে, এছাড়া বাস সার্ভিসও রয়েছে ফ্রম ব্যাঙ্গালোর টু চিকবাল্লাপুর অ্যান্ড ফ্রম চিকবাল্লাপুর টু ঈশা ফাউন্ডেশন অ্যাজ ওয়েল। তবে হ্যাঁ, আদিয়োগী ঘুরে ঠিক মেন গেটের সামনেই একটা দারুণ রেস্টুরেন্টের খোঁজ পেলাম, এখানে আসলে অবশ্যই একবার ট্রাই করবে। তো সকাল সকাল আদিয়োগী ঘোরা হয়ে গেল, আমরা এলাম এখন ব্রেকফাস্ট করতে। বাড়াটা না এত ক্রাঞ্চি, কি দারুণ টেস্ট। ভাত ভাত আরে না, এটা কি গো? কেসারি বাত। কেসারি বাত কি দিয়ে তৈরি হয় না? সুজি, পাইনাপেল আর কেশর। অসাধারণ খেলা, দারুণ লাগছে এটা। জাস্ট আমি এটা প্রথমবার খেলাম, ইডলি তো খেয়েছি, ইভেন এই দুটো দারুণ। ফিল্টার কফি, coffee in making. Thank you. তবে খাবারের সাথে সাথে রেস্টুরেন্টের একদম পাশেই পেলাম এই ছোট্ট মন্দিরটিকে। আমার তো বেশ লেগেছে, অনেকটা সময়ও কাটালাম এখানে। আর সময়ের কথায় মনে পড়লো আজ ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট এপিসোডে ব্যাঙ্গালোরের আরও কিছু ইন্টারেস্টিং প্লেসেস এক্সপ্লোর করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কারণ তোমাদের ওপিনিয়নটা ভীষণ ম্যাটার করে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।